চারিদিকে এত গীতার জয় জয়কার কেন? গীতা হিন্দুদের এত ও টানে কেন? গীতার মধ্যে এমন কি আছে? দেখুন, গীতা যারা পড়ে, গীতা যারা অধ্যয়ন করে, গীতাকে যে জানে, ভগবান শ্রীকৃষ্ণকে যে জানে, সে কিন্তু গীতাকে অবহেলায় কিন্তু উড়িয়ে দেবে না। গীতার মধ্যে সব সমস্যার সমাধান আছে। তুমি কখন কি করবে, কি করা উচিত, না করা উচিত, কিভাবে কর্ম করবে, কিভাবে মনকে সংযত করবে, কিভাবে পাপ পুণ্যের বিচার করবে, সব কিছু কিন্তু গীতার মধ্যে আছে। আমরা অনেক সময় অন্যায় দেখছি, কিন্তু অন্যায়ের প্রতিবাদ করার মতো সাহস কিন্তু হচ্ছে না। মনে হচ্ছে এ তো আমার আত্মীয় স্বজন, কিভাবে করব, উপর দিকে থুতু পড়লে তো নিজের মুখে পড়বে। এই জন্য আমরা অনেক সময় পিছিয়ে আসি, তাই জন্য কিন্তু আমাদের অনেক দোষ আমাদের শরীরের মধ্যে থেকে যায়। এই কথাই কিন্তু অর্জুনকে বলেছে যে তুমি সামনে যাদের দেখছো তারা তোমার আত্মীয় স্বজন হতে পারে, কিন্তু তারা অধর্মের পথে চলছে, তার বিরুদ্ধে তুমি যুদ্ধ করো। অর্জুন তখন বলেছিল স্বজাতিকে নিধন করলে তাহলে আমার আর মানে দোষ লাগবে। তখন শ্রীকৃষ্ণ বলেছিল কর্ম তুমি করে যাও, ফলের চিন্তা করো না, ফল তো আমি দেব। তার মানে কি, কর্মটা করতে হবে। কিভাবে কর্ম করতে হবে, কিভাবে মনোযোগ সকলে, কিভাবে সংসার ধর্ম পালন করতে হবে, কিভাবে গৃহ ধর্ম পালন করতে হবে, সব কিছুই গীতার মধ্যে আছে। তাই জন্য সময় পেলে একটুখানি গীতা অধ্যয়ন করুন। আর যদি অধ্যয়ন না না করেন, তাহলে গীতার বাণীগুলো শুনুন। এবং শুনতে হবে সৎ গুরুর কাছ থেকে, যে সৎভাবে সুন্দরভাবে আপনাকে গীতার শ্লোকের ব্যাখ্যা বুঝিয়ে দেবে। গীতা সঙ্গে নিয়ে চলুন, জীবনে সব সমস্যার সমাধান পেয়ে যাবেন।